হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। হ্যাঁ, আজকে কিন্তু আমাদের সকাল থেকে খুব মনটা খারাপ, কারণ আজকে কিন্তু আমাদের রাতের বেলার ট্রেন। আর এখন আমরা কোথায় যাচ্ছি চলো পুরো ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখতে থাকো আজকে কি করি। কারণ আজকে কিন্তু পুরীতে শেষ দিন। এখন ভর দুপুরবেলা রেহানকে নিয়ে আমরা কোথায় যাচ্ছি তোমরা এটাই ভাবছো তো? কিছু করার নেই গো, বাড়ির সবাই মিলে একসাথে খেতে গেলে যেটা হয়, পুচকেটাকে কোথায় রেখে যাব। আর সবাই বলছিল কেউ একজন থাকবো ওকে আমরা নিয়ে, কিন্তু না, আমি রাজি হইনি। তার কারণ আজকে যখন আমরা খেতে যাচ্ছি সবাই একসাথেই খাবো। আর হ্যাঁ, আমাদের একটা আন্টি এই রেস্টুরেন্টের ওপরেই হোটেলে আছে, তাই রেহানকে ওইটুকুনি আমাদের পাশেই একদম হোটেলটা ছিল, সেই জন্য রেহান ঘুমাচ্ছিল, তাই জন্য রেহানকে পাশ থেকে পাশে একদম নিয়ে চলে এসেছি। আর আমরা রেস্টুরেন্টের নিচে খাচ্ছিলাম, আর ওপরে রেহানের পাপা রেহানকে দিয়ে এসেছিলো ওই আন্টির রুমে। রেহান একদম শান্তিভাবে আন্টির কাছে ঘুমাচ্ছিল, সেই নিয়ে কিন্তু কোনো চিন্তা নেই। তোমরা কিন্তু কেউ ভেবো না বাচ্চাটাকে আমরা কষ্ট দিয়েছি, ওকে কিন্তু একেবারেই কষ্ট দিইনি। আর এখন আমরা সবাই মিলে চলে এসেছি দুপুরবেলা লাঞ্চ করব একসাথে, তাই আজকে কিন্তু কোনো রান্না বান্না না হোটেলে, আজকে আমরা এই রেস্টুরেন্টটাতে খাবো। আর এই রেস্টুরেন্টটা ছিল একদম আমাদের হোটেলের পাশে। আর দুপুরবেলা আমি নিয়ে নিয়েছিলাম প্রন থালি, যেটা খেতে একদম বাজে ছিল, সত্যি কথা বলছি, একদম আমার ভালো লাগেনি দুপুরের এই খাবার। আমি এই 4 দিন ছিলাম পুরীতে, মানে সব থেকে যদি বাজে খেয়ে থাকি সেটা হচ্ছে এই দুপুরবেলা যে খাবারগুলো, একদম ভালো লাগেনি। বেগুনের তরকারিটা তো একদম জঘন্য ছিল। আর যাই হোক, বাদ দাও, বদনাম করে লাভ নেই। আমরা একসাথেই ছিলাম ওই হোটেলে, যেহেতু ওই হোটেলে রুম ছিল না, তার জন্য আন্টি একদিনের জন্য এই পাশের হোটেলটায় চলে এসেছিলো। পাশের হোটেলটা কিন্তু একদম ভালো ছিল না, সত্যি কথা বলতে প্রচণ্ড নোংরা ছিল। আমি রেহানকে নিতে এসে ওপরে এসে দেখলাম যেমন খাবার বাজে ছিল রেস্টুরেন্টে, তেমন রুমগুলো খুব বাজে ছিল। যাই হোক, বাদ দাও, এখন রেহানকে নিতে চলে এসেছি। রেহান একদম দারুণ ঘুম দিয়ে দিয়েছে, না তো রেহান যদি এই ঘুমটা না ঘুমাতো ঠিকঠাকভাবে তাহলে প্রচণ্ড কাঁদতো। তো যেহেতু ভালো ঘুমিয়ে নিয়েছে, একদম ফ্রেশ হয়ে গেছে, ওকে নিয়ে এখন আমরা হোটেলে যাচ্ছি। সবাই নিচে ওয়েট করছে ওর জন্য। এবার আমরা একটুখানি সবাই মিলে আইসক্রিম খাবো, তাই জন্য সবাই দাঁড়িয়ে আছে। এবার রেহানকে পাঠিয়ে দিচ্ছি হোটেলে, রেহান চলে যাচ্ছে। এখন বিকালবেলা আমি আর আমার বর বেরিয়ে পড়েছি একটু বিচে টুকটাক জিনিস কেনাকাটা করবো বলে। আর ছেলের জন্য একটা জগন্নাথের গেঞ্জি নেওয়া হয়নি, ভেবেছিলাম নেবো না, কারণ ও পরতে পারে না খুব একটা মোটা মোটা গেঞ্জি। আর যাই হোক, আমার বর বললো এসছি ওকে নিয়ে প্রথমবার, ওর জন্য একটা জগন্নাথের গেঞ্জি নেবো না। ওর জন্য নিয়েছি অন্য রকমের জামা 2-3টে, কিন্তু জগন্নাথের গেঞ্জি নেওয়া হয়নি বলে আবার আসতে হলো, নয়তো আর আসতাম না। ভেবেছিলাম একটু রেস্ট নেবো, কারণ রাতে তো ট্রেনে ওর জন্য ঘুম হবে না, তাই জন্য ভেবেছিলাম দুপুরবেলা একটু রেস্ট নেবো। কিন্তু বর বললো যে না, ও ছোট্ট, ওর জন্য একটা জগন্নাথের গেঞ্জি নিতেই হবে। তাই জন্য আমরা আবার বেরিয়ে পড়লাম জগন্নাথের গেঞ্জিগুলো নেবো বলে স্বর্গদ্বারের দিকে এসছি। আরও টুকটাক কিছু কেনাকাটা করার ছিল, তাই আমরা চলে এসছি। আর দেখো, জগন্নাথের গেঞ্জিটা কিনলাম, আর ওর জন্য একার জন্য কিনিনি, আরও 2-3টে বাচ্চাদের জন্য নিয়েছিলাম। এই গেঞ্জি খুব ভালো ছিল, এই দাদার দোকানের গেঞ্জির কাপড়টা এত ভালো ছিল, পাতলা ছিল, একদম মোটা ছিল না, কাপড়টা খুব ভালো ছিল। তারপর আমার খুব খিদে পেয়ে গেছিলো, গরম গরম ম্যাগি খেয়েছি, তারপর হোটেলে চলে এসেছি। এসে দেখো রেহানকে জগন্নাথের গেঞ্জি পরিয়ে নিয়েছি, এটা পরিয়েই নিয়ে যাব। হ্যাঁ, কাচিনি, ঠিকই কথা, আমি ওকে জামা কাপড় না কেচে পরাই না, কিন্তু ভালো করে স্যানিটাইজার দিয়ে স্প্রে করে নিয়েছিলাম, করে শুকিয়ে নিয়ে তারপর ওকে পরিয়েছি। এবার আমাদের চলে যাওয়ার পালা, সবাই একে একে করে নিচে জড়ো হচ্ছে। এদিকে আমাদের বাইরে অটো এসে ওয়েট করছে, 3খানা অটো লাগবে আমাদের সবাইকে একসাথে স্টেশনে পৌঁছাতে। তুমি ওকে নিয়ে আমাদের বাড়িতে মাঝে মাঝে চলে আসো।
নিয়ে এসো মনি, ওকে নিয়ে এসো। অটোগুলো দেখো তোমরা, এত উঁচু ছিল, বয়স্ক মানুষদের ওঠাটা খুব অসম্ভব ব্যাপার ছিল, বোঝা যাচ্ছে না ক্যামেরায়। আর ঠাম্মার পক্ষে তো এই অটোটাতে ওঠা খুব মানে কি বলবো, খুবই অসুবিধার ব্যাপার। আর তারপর আমার বর ঠাম্মাকে কোলে কোলে তুলে দিয়েছিল অটোতে। তারপর এই যে এখানে আমাদের গুন্ডাটা ঘুমটুম হয়ে গেছে, এখন দুষ্টুমি চালিয়ে যাচ্ছে। ও তো আর বুঝতে পারছে না যে ও বাড়ি চলে যাচ্ছে, এদিকে আমাদের অটো ছেড়ে দিয়েছে। সত্যি বলতে মনটা কিন্তু খুব খারাপ, কারণ সবাই মিলে একসাথে কিভাবে দিনগুলো, কিভাবে সময়গুলো কেটে গেল বুঝতেই পারলাম না। আসার আগে কত আনন্দ, কত কিছু, তারপর আসতে পারবো সেটা নিয়েও কিন্তু অনেক চিন্তা ছিল যে আসতে পারবো কি না, কিন্তু ঠিক এসে ঘুরে দেখো আবার চলেও যাচ্ছি, সময়গুলো কেটে গেল। কারণ সবাই আমরা কিন্তু নিজেদের কাজে ব্যস্ত থাকি, তাই এইভাবে তো সবাইকে একসাথে পাওয়া যায় না কোনো অনুষ্ঠান ছাড়া। আর তাই জন্য সত্যি কথা বলতে খুব মনটা খারাপ। আর বাড়ির সবাই একসাথে এই 4-5 দিন একসাথে কাটিয়েছি তো আরও বিশেষ করে তার জন্য মনটা খারাপ। কালকে সকালবেলা যে যার কাজে সবাই ব্যস্ত হয়ে যাবে। যাই হোক, এখন স্টেশনের দিকে যাচ্ছি। আর পুরীতে এসে চলে যাওয়ার সময় সত্যি কিন্তু মনটা খুব খারাপ লাগে, তাই না? আর আর কি বলবো, আর তো এখন কিছু বলার নেই। চলো স্টেশনের দিকে যাই, স্টেশনে গিয়ে আবার দেখা হচ্ছে। আর এই যে দেখো স্টেশনে আমরা কিন্তু চলে এসেছি। আর রেহান তো জানো তোমরা, গাড়িতে উঠলেই ঘুমিয়ে পড়ে, ও ঘুমিয়ে পড়েছে আবার। আর এত গরম ছিল স্টেশনে, তোমাদেরকে কি বলবো, প্রচণ্ড গরম ছিল আর প্রচুর ভিড় ছিল, প্রচুর ভিড়। আর একটা কথা বলি, আমি মোটা হয়ে কিন্তু আজকে সার্থক, কেন জানো? ঠাম্মাকে কিন্তু আমি কোলে কোলে নামিয়েছি, কারণ বলেছিলাম না টোটোটা, মানে টোটো না সরি অটোটা এতটাই উঁচু ছিল যে ঠাম্মা নামাটা খুব অসুবিধা ছিল। তার ঠাম্মাকে তাই জন্য আমাকে কোলে কোলে নামাতে হয়েছে। তারপর স্টেশন থেকেই একটা গাড়ি বুক করে আমরা ঠাম্মাকে নিয়ে, রিয়ানকে নিয়ে আমরা ট্রেনের কাছে চলে যাচ্ছিলাম। আচ্ছা, তারপরে এখানে 11টা। এই যে আমার ঘন্টুটা ঘুম থেকে এখন উঠে গেছে, উঠে এই যে আমি ক্যামেরা অন করেছি, ক্যামেরার দিকে চেয়ে আছে এক দৃষ্টিতে। ও কিন্তু ক্যামেরা খুব ভালো বোঝে জানো তো, ছোটো থেকে ক্যামেরা অন করলে এমন এক্সপ্রেশন দিতে শুরু করে না, ও বোঝে যে কিছু একটা হচ্ছে। তারপর সোনামার করলে দেখো কি করছে, সোনামা তো সারাদিন ওকে নিয়ে চটকায়। তারপর তো আমরা খুব চিন্তা করছিলাম যে রেহান রাতে ঘুমাবে কি না, কিন্তু আমার তো মনে একটা সন্দেহ ছিল যে রেহান হয়তো আজকে রাতের বেলা একটু ঘুমাতে পারে। কারণটা হচ্ছে রেহানা যে সারাদিন মোটামুটি ঘুমিয়েছে তো ওটা নিয়ে একটা চিন্তা ছিল। তারপর ও খাবার খায়নি, মানে কি বলবো, দুষ্টুমি মানে ট্রেনে ওঠার পর থেকেই শুরু করে দিয়েছিল। ওটা নিয়ে আর আমার চিন্তা ঘুরছিল মাথার মধ্যে যে আজকে আমার ঘুম নিয়ে আমি অতটা ভাবিনি, কারণ আমি তো জানি আমি বাড়িতে এসে ঘুমাতে পারবো, কিন্তু আরও বাকিরাও তো ঘুমাবে, তাদের ঘুম নিয়ে আমি ভাবছিলাম যে ও যদি কাঁদে ঘুমের জন্য, মানে না ঘুমিয়ে যদি চিৎকার করে, তো আশেপাশের লোক তারাও তো ঘুমাতে পারবে না। তারপর এদিকে আমাদের ট্রেনটা ছেড়ে দিয়েছিল। এই যে দুষ্টুমি কিন্তু চালিয়েই যাচ্ছে, চোখে কিন্তু দেখে একদমই লাগছে না যে চোখে ঘুম। আর এই ভাইটা কোলে নিয়ে দাঁড়িয়েছিল, আমার খুব ভয় হচ্ছিল, ট্রেনটা চলছিল তো। আর আমি খালি ভাবছিলাম যদি ওর মাথায় লেগে যায়। যাই হোক, এইগুলো তো মারা মনে মনে ভাবেই, ভুলভাল চিন্তা ভাবনা বেশি মাদের মাথাতেই আসে। এই যে এখন নাচছে, আর এটা নিয়ে সন্দেহ চলছে আমার মাথায় যে নাচানাচি যা শুরু করেছে, রাতে সে ঘুমাবে না। আর চিন্তা কি, ওর তো ছোট দাদু আছেই, ঘুম পাড়ানি দাদু, ঠিক ঘুম পাড়িয়ে দেবে। এদিকে আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। এটা আমার খাবার, ভীষণ বাজে ছিল, ভীষণ বাজে। তারপর এই যে রেহানের পাপা খাওয়া হয়ে গেছে। ওর পাপা ভাবছিল যে রেহান একটু যদি ঘুমায় তাহলে আমিও একটু ঘুমিয়ে নেব।
অত সহজ না, বাচ্চাটা আমার অত ভালো না যে ঘুমিয়ে পড়বে। এই যে ঠাম্মা শোবে বলে রেডি, ঠাম্মার জায়গায় দখল করে ঠাম্মাকে নিয়ে বসে জাগিয়ে নিয়ে বসে আছে। আর এই যে ছোট ঠাম্মি জেগে, রাত্রি তখন 1টা বাজে কিন্তু ছোট ঠাম্মি এই যে খেলিয়ে যাচ্ছে। আর এই যে জেঠু এখানে কোলে কোলে নিয়ে খেলছিল, লাস্টে আর পারলো না, তারপর ছোট দাদুর কোলে চলে গেল। ছোট দাদু কিন্তু আর পারছিল না, ছোট দাদু লাস্টে অন্ধকার হয়ে গেছিলো ট্রেন, কি করবে, লাস্টে বেচারা টয়লেটের কাছে নিয়ে চলে গেছিলো রেহানকে। কিছু করার ছিল না, কিছুই করার ছিল না, কারণ ও এত কাঁদছিল যে আশেপাশের লোক, আমি বলেছিলাম না আগে, সবাই ডিস্টার্ব ফিল করবে, সেটাই করেছিল। তারপর অবশেষে মহারাজ ঘুমিয়েছিল। এই যে ভোর হচ্ছে, মহারাজেরও ঘুম ভাঙছে। বাইরেও দেখো আলো ফুটে গেছে, কি ভালো লাগছে, ট্রেনটা পুরো ঠান্ডা, বাইরের যে গরমটা একদম ফিল করতে পারছি না। আর এই যে দেখো এক দৃষ্টিতে চেয়ে আছে, আমি ভাবছি কাকে দেখছে, তারপর দেখি মহিলাটাকে এক দৃষ্টিতে চেয়ে আছে। তারপরে আমি যখন বলেছি দেখো কিরকম আমার ভুরু কুচকে দেখছে, ও যেন কিছুই জানে না। তারপরে দেখো কিরকম লজ্জা পেয়ে যাবে। না না, ওরকম কিছু না, ও মহিলাটাকে দেখছিল, অচেনা লাগছিল তো ওই জন্য এক দৃষ্টিতে কি চেয়ে আছে। আমি দেখছি রেহান আমার কোলে বসে ওদিকে কার দিকে এরমভাবে চেয়ে আছে। রেহান খুব কাঁদছিল, তাই ওকে ছোটো ঠাম্মি আর বড় ঠাম্মি মিলে ঘুম পাড়ানোর চেষ্টা করছিল। তারপর ঘুমিয়ে পড়েছে দেখো। তারপর আমরা সব একে একে নেমে পড়েছি। এবার আমরা সব একে একে স্টেশন থেকে ট্যাক্সি স্ট্যান্ডের দিকে যাব। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, ভালো লাগলে ভিডিও লাইক করো, কমেন্ট করে জানিও তোমরা কীরকম ভিডিও দেখতে চাও, ঠিক আছে? আর একটা কথা তোমাদেরকে বলি, আমার কাছে কিন্তু একটা লাইক, একটা শেয়ার অনেক দামি, কারণ তোমরা যে আমার ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখছো সময় নষ্ট করে, হ্যাঁ সময় নষ্ট করে আমাকে ভালোবেসে আমার ভিডিওটা দেখছো, এটা কিন্তু আমার কাছে অনেক বড় পাওয়া। সবাই খুব 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 ভালো থেকো, দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো এইটুকুনি। আমরা কিন্তু দেখো উঠে পড়েছি ট্যাক্সিতে, হ্যাঁ আমরা ট্যাক্সিতে উঠে পড়েছি, আমাদের 6টা ট্যাক্সি ভাড়া করতে হয়েছিল, এসি ট্যাক্সি। তারপর আমরা সবাই মিলে ট্যাক্সিতে উঠে বাড়ির দিকে চলে এসেছি। টাটা।